দীপক কুমার মোস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ। আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমরা পৌঁছে গিয়েছি আজকে এই এলাকায়, অর্থাৎ এটি চাকদা ব্লকের আন্ডারে রয়েছে ঘেটুগাছির মধ্যে বা গোট্রা, এবং এর একটু দূরেই ওখানে হাফ কিলোমিটার পরেই ওখান থেকে আবার হরিণঘাটা ব্লক শুরু হলো। তাই এই রাস্তাটা দীর্ঘদিন ধরে মানে খারাপ অবস্থায় ছিল, জল জমেছিল, যাতায়াতের অনুপযুক্ত ছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এলাকার মহিলা গত 13ই জুলাই এখানে আন্দোলন করেছিল, রাস্তা অবরোধ করেছিল। সেই অবরোধে ছুটে এসেছিলেন দুই পক্ষই, হরিণঘাটা ব্লক এবং চাকদা ব্লকের কর্তৃপক্ষরা, প্রশাসন দপ্তর সবাই ছুটে এসেছিলেন। এবং তার পরিপ্রেক্ষিতে দীর্ঘ আরও 7-10 দিন কেটে গেলেও রাস্তা হয়নি, কোনো রকম পরিস্থিতি হয়নি প্রতিশ্রুতি দেওয়ার পরেও। কিন্তু পরবর্তীতে আবারও তারা আন্দোলন করে 10-12 দিন পরে। সেই আন্দোলনে এক প্রকার প্রতিশ্রুতি বান দিয়েছিলেন যে রাস্তা মেরামত শুরু করবো আগামীকাল থেকে। সেই প্রতিশ্রুতির বলে এই রাস্তা শুরু হয়েছে। সেই রাস্তার মেরামতের আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রাস্তাটা সে ইট বালি গ্যাট সুরকি দিয়ে সমান করে দিয়েছে। অনেকেই খুশি হয়েছে যে এত তৎপরতার সঙ্গে এই রাস্তার পরিস্থিতি বা মোকাবিলা করেছে। যাত্রী সাধারণ খুব খুশি হয়েছে। কিন্তু এখনও দেখা যাচ্ছে অনেক যাত্রী বলছেন যে সামনে আরও রাস্তার এরকম প্রচুর সমস্যা রয়েছে, সেগুলো যদি এই বর্ষার প্রাককালে যদি কিছুটা সুরাহা করে দেয় এরকম গ্যাস ইট বালি সুরকি দিয়ে, তাহলে উপকৃত হয়। এই আশায় আমরা আশার আলো পাচ্ছি। দেখা যাক যে আগামী দিনগুলোতে এর পরিস্থিতি মোকাবিলা করেন কিনা। ধন্যবাদ। রাস্তাটা দেওয়া হয়েছে, এরকম করেই যান, এরকম করে দিলে আমরা চলতে পারি। আপনি কোথা থেকে কোথায় কোন পর্যন্ত গাড়ি নিয়ে যান? চাকদা থেকে বকুলতলা। স্কুল ছাত্রছাত্রী থাকে। স্কুল ছাত্রছাত্রী। তো এই রাস্তাটা আগে তো খুব খারাপ ছিল, এখন কি পরিস্থিতি? এখন দেখ যেরকম আছে এরকম করে দিলেই যথেষ্ট, চলা যাবে। আর সামনে কত দূর খারাপ আছে? সামনে অনেক আনি কল্যাণজঙ্গ পর্যন্ত, মানে হরিণঘাটা ব্লকটাই পুরোপুরি বাকি আছে। পুরোপুরি বাকি। আপনার নাম? আমার নাম রাজচন্দ্র মজুমদার। আপনার বাড়ি কোথায়? চাকদা। ধন্যবাদ। এই যে আমি জায়গায় দাঁড়িয়ে আছি, আপনি এই রাস্তায় তো অটো চালান, এই অটো চালান দীর্ঘদিন ধরে তো রাস্তা খারাপ ছিল, এখন রাস্তার কি কন্ডিশন? রাস্তার কন্ডিশন বলতে এটা হলো সাতবেড়িয়ার ফাঁকা মাঠ। এটা যে বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা চাকদার মধ্যে। এই জায়গাটা একটু ঠিক আছে, কিন্তু মেন আমাদের যে সাতবেড়িয়া থেকে হরিণঘাটা ওই রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। মোট আমাদের এখান থেকে 8.5 কিলোমিটার রাস্তা, তার মধ্যে 1 কিলোমিটার রাস্তা হয়েছে। ব্যালেন্স তো সবই খারাপ আছে। যে জায়গায় দাঁড়িয়েছিল এটা তো চাকদা ব্লকের ভিতরে, এই রাস্তাটা খুবই খারাপ ছিল, এখন কিছুটা উপকৃত হয়েছে। কিছুটা হয়েছে। এখন মেনলি খারাপ হরিণঘাটার দিকে যেতে কোন জায়গাটা মেনলি খারাপ? ওই সাতবেড়িয়া মিডিল পয়েন্ট থেকে ওখান থেকে পুরো হরিণঘাটা কল্যাণ সংঘ পর্যন্ত ওটা হরিণঘাটা আন্ডারে। আপনার নাম? মন্ডল। আপনি এই রুটেই তো অটো চালান? এই রোডে গাড়ি চালাই, 2009 সালের থেকে চালাচ্ছি। ঠিক আছে। আপনি 11 বছর ধরে রাস্তায় চলছেন? 11 বছর 8 বছর ধরে যাচ্ছি। 2 বছর আমি ওই দিক থেকে যেতাম। তো আমি ঘেটুগাছি পঞ্চায়েতের আন্ডারে আইসিডিএস দিদি বলি। তো এই রাস্তা সত্যি অবস্থা